ইমামদেরকে শালা বলে গালি দিয়েছে জায়েদ খান। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও। এদের কাছে যারা কোরআন শেখে এরা নাকি বাজে লোক, এরা নাকি ছেলেদেরকে বলৎকার করে, এরা নাকি সমাজের ঘৃণিত লোক। নাউজুবিল্লাহ পড়েন। ইমামদেরকে গালি দেওয়ার মাধ্যমে সে স্বয়ং আল্লাহ রসুলকেও গালি দিয়েছে, ঠিক কিনা? কারণ আল্লাহ রসুল নিজেও একজন ইমাম ছিলেন, তিনি মসজিদে নামাজ পড়াতেন, সাহাবীদেরকে কোরআন শিখাতেন। সুতরাং ডিরেক্টলি ইনডিরেক্টলি কেউ যদি আমার পেয়ারা হাবিবকে নিয়ে কটূক্তি করে, এদেশের তৌহিদি জনতা তাকে ছেড়ে কথা বলবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আর দুই একজন হাতে গোনা ইমামের অন্যায়ের কারণে তুমি ঢালাওভাবে লক্ষ লক্ষ ইমামের মানহানি করতে পারো না। আরে মিয়া, যে ইমাম সাহেব তোমার মা বাবার বিয়ে না পড়ালে তুমি জারজ সন্তান হিসেবে বিবেচিত হতে, সেই ইমামের চরিত্র নিয়ে তুমি আজকে কথা বলছো। ইমামরা আর যাই হোক তোমার মতো নারীবাজ লম্পট না। চিল্লা বলেন ঠিক কিনা? তোমার চরিত্র সম্পর্কে দেশের প্রত্যেকটা মানুষ ভালো করে জানে। ওই ইমামদেরকে নিয়ে তুমি কথা বলেছো। আর যাই হোক তোমার জানাজার নামাজে কোনো ইমাম সাহেব দাঁড়াবে না। চিল্লা বলেন ঠিক কিনা? ইমাম তো অনেক দূরের কথা, যার অন্তরে সামান্য পরিমাণ ইসলামের প্রতি ভালোবাসা আছে, তোমার মতো মুনাফিকের জানাজায় সে দাঁড়াবে না। চিল্লা বলেন ঠিক কিনা? তোমার এই কথার মাধ্যমে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এদেশের অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে আমরা আকুল আবেদন জানাই, এই ইসলামকে নিয়ে ঠাট্টা করার কারণে, ইমামদেরকে গালিগালাজ করার কারণে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে এই জায়েদ খানকে দ্রুত আইনের আওতায় এনে তাকে সবার সামনে সম্মুখে তার বিচার করা হোক, ঠিক কিনা? এবং পাশাপাশি প্রত্যেকটা ইমামের কাছে আমার আবেদন, ভুলেও কোনো ইমাম যেন এই মুনাফিকের জানাজা আপনারা পড়াবেন না। যার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা আছে এই মুনাফিকের জানাজায় দাঁড়াবেন না। আর প্রধানমন্ত্রীর কাছে আমরা চাই তার বিচার করা হোক, অন্যথায় এদেশের তৌহিদি জনতা জুতা পেটা করে তাকে দেশ ছাড়া করতে বাধ্য হবে।